এখন আমার মিস্ত্রি গুড়ানি শেষ করে উপর থেকে লাগানো শুরু করলো। আমরা এখন বাথরুমের ওয়াল শুরু করছি গাইস, দেখুন কিভাবে কাজ করা হয়। আমরা টাইলস লাগানোর পরে এভাবে উপরে যে ফাঁকাটা থাকে এই ফাঁকাটা এভাবে দেওয়া হয়, তাহলে টাইলসের ভিতরে ফাঁকা থাকলে টাইলস মশলার সাথে লাগে না, কিছুদিন পরে খুলে আসে। সেক্ষেত্রে আমরা এটা বয়ে দিয়ে উপরে মশলা এভাবে দিই। এভাবে দেওয়ার কারণ মশলাটা বেশি হলে সাইডে বের হয়, তাহলে দেখা যায় যে মশলা সব দিক দিয়ে সাইডে ভরে যায়। আর যদি আমরা অল্প করে মশলা দিই তাহলে দেখা যায় যে সাইডের মাঝখানে ফাঁকা থাকে। আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করি আমরা সবসময় সাইড যেন কোথাও ফাঁকা না থাকে মশলা। আমরা ট্যাপিং পয়েন্টগুলো এভাবেই করে থাকি। এভাবে করলে দেখা যায় যে জিনিসটা অনেক সুন্দর দেখা যায়। এখানে দেখতেছেন আপনারা একটা লাইনের ভিতরে 3টা ট্যাপের লাইন দেখা যাচ্ছে। তো আমরা এইভাবে 3টা লাইন করবো। আপনারা দেখেন আমরা কিভাবে লাইনগুলো সুন্দর করে গোল করে পয়েন্ট করি। আমরা এভাবে পয়েন্ট করি, তো এভাবে পয়েন্ট করলে অনেক সুন্দর হয়। এটা 3 নম্বর পয়েন্ট করতেছি না। আমরা এইভাবে পয়েন্ট করে থাকি। সাধারণত আমরা এইভাবে এখন উপরে জয়েন্টটা ভরে দিচ্ছি। আমরা সবসময় এই পয়েন্টটা ভরে দেওয়ার চেষ্টা করি, তাতে দেখা যায় যে কাজটা অনেক সুন্দর হয়, অনেক মজবুত হয়। আমরা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। পরিষ্কার রাখার কারণটা হলো কি, যে সিমেন্টটা টাইলসে দেখতে হয়ে থাকে সেই সিমেন্টটা পরবর্তীবার তুলতে অনেক সমস্যা হয়। আর দেখুন